guys, welcome to my channel. It's the Ideations. Welcome back to my channel actually. আর আপনারা দেখছেন ভয়েস মডুলেশন কি করে করতে হয় গোটা প্লেলিস্টের ফার্স্ট ভিডিও মানে ইন্ট্রোডাকশন অফ হাউ টু মডুলেট ইউর ভয়েস। সো এটা ইন্ট্রোডাকশন ভিডিও হাউ টু মডুলেট ইউর ভয়েস গোটা প্লেলিস্টের মডুলেশন অফ ভয়েস বা ভয়েসিং প্লেলিস্টের এটা ফার্স্ট ভিডিও মডুলেশন অফ ইউর ভয়েসের ইন্ট্রোডাকশন। সো এটাকে আপনি অনলাইন কোর্স বলতে পারেন, অনলাইন টিউটোরিয়াল বলতে পারেন, অনলাইন টিপস বলতে পারেন, এক্সারসাইজ আছে এটার মধ্যে, আরও অনেক জিনিসপত্র আছে এই জিনিসটার মধ্যে, এই কোর্সটার মধ্যে। তো এটার আমি যেরকম বলেছিলাম আমার আগের ভিডিওতে যে এটার গোটা একটা প্লেলিস্ট আমি আপলোড করব, আর এই প্লেলিস্টের মধ্যে থাকবে 20টা টপিকের একটা ভয়েসিংয়ের টোটাল কোর্স। আর এই 20টা টপিকের কাল ফার্স্ট ভিডিও আসছে, মানে পিচ অ্যান্ড ভলিউমসের ওপরে ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও বেরোচ্ছে, তো দেখুন সেটাকে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভয়েস মডুলেশন কি করে হয়, ভয়েস মডুলেশন কাকে বলে এবং কি করে করতে হয় ভয়েস মডুলেশন। ও হ্যাঁ, আরও একটা জিনিস, যেটা ভয়েস মডুলেশন কেন দরকার আমাদের রিয়েল লাইফে এবং আমাদের প্রফেশনাল লাইফে ভয়েস মডুলেশন কেন দরকার হয়। তো আজকে এটা নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিন্তু তার আগে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন, আর চলুন শুরু হয়ে যাক আমাদের ভিডিওতে। তো গাইস, যেটা বলছিলাম ভয়েস মডুলেশন কি করে করে এবং ভয়েস মডুলেশন কাকে বলে। তো আমি যদি সহজ কথায় বলি যে ভয়েস মডুলেশন কাকে বলে, তাহলে বলা যায় দেখুন, ভয়েস মডুলেশন এটা হলো একটা আর্ট, ঠিক আছে, এটা হলো একটা কমিউনিকেশন স্কিল, যেটা আপনার ভয়েসের যে কোয়ালিটি তাকে ইমপ্রুভ করে। তো খুব সহজে যদি বলা যায় তো ভয়েস মডুলেশন করলে পরে আপনার ভয়েসের কোয়ালিটি ইমপ্রুভ করে এবং লোকের আরও আপনার আওয়াজ শুনতে আরও মধুর মনে হয়, আপনার আওয়াজ শুনতে আরও ভালো লাগে এবং তারা শুনতে চায় যে আপনি আরও কী বলতে চাচ্ছেন, আপনি সামনে কী বলবেন, আপনি কী বললে পরে তাদের আরও বেশি ভালো লাগবে। তো এটা ভয়েস মডুলেশনের মেইন উদ্দেশ্য, যে আপনার আওয়াজকে আরও সুন্দর করে তোলা, আপনি যেটা বলতে চাচ্ছেন সেই আওয়াজটার কোয়ালিটিকে বেস করা। আপনি যদি ছেলে হয়ে থাকেন তো আপনার গলাতে বেসের পরিমাণটা বাড়ানো, আপনি যদি আর একটু ভারী গলায় কথা বলতে পারেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো আপনার ট্রাবলটা কী করে ইনক্রিজ করা যায়, আপনার ট্রাবল ইনক্রিজ করলে পরে আপনার আওয়াজ আরও সুরিলা যাকে হিন্দিতে বলা যায়, তো লাইক দ্যাট সেটা লাগবে। তোরা হাসি মজাক হোনা চাইয়ে ভাইয়া, হ্যাঁ না, তাই কিনা? তো সুরিলা লাগবে আপনার আওয়াজকে শুনতে। তো যেটা সবাই চায়, নিজের আওয়াজকে, যদি ছেলে হয় তো নিজের আওয়াজের মধ্যে আর একটু বেস আনতে চায়, একটু আরও ডিপ আওয়াজ করতে চায়, আর যদি মেয়ে হয় তাহলে আওয়াজটাকে আর একটু ক্রাঞ্চ, আর একটু সুন্দর, আর একটু মধুর বানানোর জন্য সবাই চেষ্টা করতে থাকে নিজের আওয়াজকে যতটা পরিমাণে পুশ করা যায়। সো ইয়েস, ভয়েস মডুলেশন এখানেই কাজ করে। তো আর ভয়েস মডুলেশন কিন্তু শুধু প্রফেশনাল লাইনের জন্য না, ভয়েস মডুলেশন প্রফেশনাল লাইনে তো খুবই দরকারই, তার সঙ্গে কিন্তু আমাদের পার্সোনাল লাইফ, দ্যাট মিনস আমাদের ক্যাজুয়াল লাইফে ভয়েস মডুলেশনের প্রচুর কাজ আছে। তো আমরা আমাদের এই প্লেলিস্টের মধ্যে আমরা আমাদের পিচ নিয়ে কথা বলবো, আমাদের টোন নিয়ে কথা বলবো, আমাদের আওয়াজের ভলিউম বা সাউন্ড নিয়ে কথা বলবো, আমরা এক্সপ্রেশনস নিয়ে কথা বলবো, আমরা আমরা স্পিড নিয়ে কথা বলবো, আমরা আরো হচ্ছে টেম্পো এটা নিয়ে কথা বলবো। তো এরকম অনেক জিনিসের উপর আমরা কথা বলবো এই আমাদের গোটা থ্রু আউট দিস হোল সেশন, থ্রু আউট দ্য হোল প্লেলিস্ট। আমাদের এই প্লেলিস্টের মধ্যে 20টা আইটেম থাকবে, মানে 20টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই 20টা টপিক গোটাটাই থাকবে শুধু ভয়েস মডুলেশন, ভয়েসিংস, অডিও রেকর্ডিংস, অডিও স্টোরি বলার সময় পজ, ব্রিদিং, কোথায় কীরকমভাবে ব্রিথ নিলে পরে আপনার আওয়াজ সুন্দর লাগবে, কোথায় পজ করতে হবে, পজের ভূমিকা, আমাদের বাংলাতে বলতে গেলে পূর্ণবিরাম, অর্ধবিরাম, দাড়ি, কমা, সেমিকলম যদি ইংরেজিতে বলি, তো সেই সমস্ত বিষয়গুলো, প্রোনাউন্সিয়েশন, কী করে প্রোনাউন্সিয়েশন আরও সুন্দর করা যায়, একটু স্পষ্ট করা যায়, তো এই সমস্ত বিষয়ের উপরে, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের এই ভয়েস মডুলেশন সেশনসের উপরে। Guys, yes, this is voice modulation. এরকম করে কথা বলা টেকনিক হচ্ছে ভয়েস মডুলেশনসে। আমি যেখানে ঠিক যেটা বলতে চাচ্ছি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি যেন ঠিক সেটাই বোঝাতে পারি, আমার শ্রোতাকে যেন আমি সেটাই বোঝাতে পারি, আমি সেটাই যেন দিতে পারি আমার শ্রোতা যেটা শুনতে চায়। তো আমি যদি কোনো একটা জিনিসকে যদি জাস্ট ফ্ল্যাট আওয়াজে বলি, মনোটোনে বলি, সেটার থেকে আমি যদি সামথিং, যেটার মধ্যে কিছু একটা এক্সপ্রেশনস অ্যাড করি, আমি যদি সেখানে প্রপার স্পিড ইউজ করি, আমি যদি খুব ভলিউমটাকে যদি খুব মেনটেইনডভাবে ইউজ করি, আমি যদি আমার পিচ ঠিকঠাক মতন বলি, আমি যদি টোন ঠিকঠাক থাকে, আমার যদি এই সমস্ত বেসিক এগুলো বেসিক জিনিসপত্র, যদি এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক থাকে, তো
এগুলোর মাধ্যমে আমরা ভয়েস মডিউলেট করি। এগুলো আমাদের ভয়েস মডিউলেশনের ইনস্ট্রুমেন্টস। তো এই সমস্ত এগুলো আমাদের ভয়েস মডিউলেশনসের হচ্ছে ইউটিলিটিস বলা যায় অ্যাকচুয়ালি। তো এগুলোর সাহায্যে আমরা ভয়েস মডিউলেট করি। তো এরকম করে আমরা ভয়েস মডিউলেট করবো এবং শিখবো আমরা কী করে ভয়েস মডিউলেট করতে হয় এবং ভয়েস সিংটাকে আরও কী করে ভালো করা যায়, আমরা কী করে অডিও স্টোরিতে আমরা কী করে কাজ করব, একের বেশি ভয়েসে কী করে কাজ করব, একসঙ্গে 2 বা 3টে ভয়েসে কী করে কাজ করব, সেই সমস্ত চ্যাপ্টারগুলো একটু ফানি হতে থাকবে। আস্তে আস্তে যেরকম আমরা যেতে থাকবো সেরকম আস্তে আস্তে ফানি হতে থাকবে। সো যেটা বলছিলাম সেটাই, তো আমরা শিখবো আমাদের ভয়েস মডিউলেশনস এই গোটা থ্রু আউট দিস সেশনস। আর আমার নেক্সট ভিডিও পিচ অ্যান্ড ভলিউমসের ওপরে, মানে আমাদের ভয়েস মডিউলেশন সেশনসের ফার্স্ট ভিডিও পিচ অ্যান্ড মডিউলেশনস, আমাদের ভয়েস মডিউলেশন সেশনসের ফার্স্ট ভিডিও পিচ অ্যান্ড ভলিউম। সো তো এটার সঙ্গে সঙ্গে আজ্ঞা করুন আমাকে যাওয়ার জন্য। বাই বাই, গুড নাইট। যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, একটা বেল আইকন, পাশের বেল আইকনটাকে ক্লিক করুন, আর একটা লাইক বাটনে ক্লিক করুন। ইয়েস, রাইট, আমি নতুন তো Hey guys, welcome to my channel. It's the Ideations, and you are watching. It's not that easy, bro. It's not that easy. What do you think? Ha ha ha. Very funny, but it's not that easy. Really, believe me, man. That's not easy.